আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি লতি, মজাদার লতি কিন্তু সবার প্রিয় একটি খাবার। সেটা আমি ভালো করে উপলব্ধি করতে পারি, কারণ আমার কাছে যেই মজা লাগে সেই মজাটা সবারই লাগার কথা। কারণ লতি এমন একটা মজাদার খাওয়া, এটা কারো খারাপ লাগার কথা নয়। যদি রান্নাটা সুন্দর হয় তাহলেই তো আরও মজা বেশি লাগবে। এর জন্যই আমি আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা একটি লাইক দিয়ে আমার রেসিপিটা কন্টিনিউ করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। আর এখানে লতিগুলি একদমই সুন্দর ছিল, এই জন্য লতিগুলি কাটতে আমার বেশি সময় লাগেনি। অল্প সময়ের মধ্যে আমি খুব তাড়াতাড়ি করে কেটে ফেলেছি। আর রান্নাটাও খুব মজাদার হয়েছে। আর সেজন্য এখানে লতিটা কাটতে গিয়ে আমার কোনো ব্যাগ পেতে হয়নি। আর সেই জন্য খুব জলদি করেই আমি সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। এদিক দিয়ে আমি চিংড়ি মাছও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগেই। আর লতিটা পরে আস্তে আস্তে কাটা শুরু করে দিলাম। কাটতে কাটতে দেখা গেল এক পর্যায়ে লতিটা শেষ হয়ে গেল। তবুও আমি লতিটা এত প্রিয় ছিল আমার, কোনো বিরক্তি আসেনি। আর লতি কাটতে অনেকেই বলে অনেক বিরক্ত লাগে, আসলে আমার কোনো বিরক্তই লাগে না। এরপর আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। এর মধ্যে আমি গোটা গোটা অনেকগুলি রসুনের কোয়া দিয়েছি এবং পেঁয়াজ দিয়েছি। এই রসুনের কোয়াগুলি দিলে লতিতে মনে হবে যেন কাঁঠালের বিচি দিয়েছি। আসলে লতিটা রসুনটা এতই গলে নরম হয়ে যায়, লতির সাথে একদমই মিলেমিশে যায় যখন প্লেটে নেই। আর সেই জন্য আমি লতিতে সবসময় গোটা গোটা রসুন দেওয়ার চেষ্টা করি। আর এরপর যখন পেঁয়াজটা রসুনটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, তখনই আমি হলুদের গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আর লবণ দিয়েছি। আর তেমন কিছু দেইনি, কারণ লতিতে আমি রসুন দিয়েছি, আদা পেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। লতিতে রসুন দিলেই, চিংড়ি মাছের দিয়ে রান্না করলে আদা রসুন পেস্ট না দিলেও চলে। আর সেই চিন্তা করে আমি এভাবেই রান্নাটা করি। আমার মতো আমি রান্না করি, হয়তো কারো কাছে পছন্দ হতেও পারে, নাও হতে পারে। আর এক একজন এক এক রকম রান্না করে থাকেন। আমি আমার মতো করে রান্না করেছি। আমার মতো করে রান্না করে আপনারা একটু খেয়ে দেখবেন কেমন লাগে, তাহলে কমেন্টে আমাকে জানাবেন যে লতিটা আসলে কেমন হয়েছে। দেখতে যেমন লেগেছে, খেতেও কিন্তু সেই রকম অসাধারণ লেগেছে। আর এর জন্য আমি বেশি পানি দিইনি, একদম অল্প পানিতে লতিটা, যাতে খালি কোনো রকম সিদ্ধ হয়, যাতে একদম মাখা মাখা হয়। কিন্তু একদম গলে গেলে কিন্তু লতি দেখতে সুন্দর লাগে না, খেতেও ভালো লাগে না। একটু গোটা গোটা থাকলে ভালো লাগে এবং সিদ্ধ হতে হবে একদম নরম হয়ে গেলে, যাতে একদম ভর্তার মতো না হয়। সেই নরমটা করেই আমি কিন্তু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েই। আর সেই জন্য দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে। এখন আমার লতিটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর এই জন্য এরপর আমি সার্ভিং ডিশে নিয়েছি। নেওয়ার পর দেখুন কি সুন্দর কালার হয়েছে। লতিটা দেখতে এরকমই লেগেছে, কিন্তু খেতেও এরকম অসাধারণ লেগেছে। আর চিংড়ি মাছগুলি তো খুবই ভালো লেগেছে, সাইজ মতো ছিল একদম। আর সেই জন্য লতিটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি, যাতে লতিটা যেদিন রান্না করি সেদিন কেন জানি আমার ঈদ ঈদ মনে হয়। এত মজা করে আমি ভাত খাই, সেটা আমি আপনাদের কাছে কি বলবো। আর